শেষ পর্যন্ত আমরা জাবালে রাহমা অবস্থান করতেছি আলহামদুলিল্লাহ। এবং জাবালে রাহমার চারদিকে যা দেখা যাচ্ছে সেটা হাজিরা অবস্থান করেন পুরো দীর্ঘ এই ময়দানে। এটা হচ্ছে জাবাল রাহমা। এখানে কিছু লোক নফল নামাজ আদায় করছেন। এটা হারাম না, তবে সুন্নাহ না। নফল নামাজ পড়া হারাম না, নফল হিসেবে পড়া যায়, দোয়া করা যায়। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বিভিন্ন বিষয়ে দোয়া করা যায়। এবং এখানে নিষিদ্ধ বিষয়গুলো আছে, তো এটা অনেকেই ইবাদতের মতো মনে করতে পারে, এই জন্য এখানে রাখা হয়েছে আলহামদুলিল্লাহ। এটা খুবই ভালো। চুমু খাই বা অনেকেই সেজদার মতো করে, তো এগুলো করা যাবে না। জাবালে রাহমা এখানে দোয়া করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং অন্যান্য হাজিরা এখানে দোয়া করেন এবং জোহর এবং আসরের নামাজ এখানে পড়েন, সেই হিসেবে প্লেসটা আর কি। তাই যাক আলহামদুলিল্লাহ, এটা খুবই ঐতিহাসিক জায়গা। এবং এটা আরাফা বলার কারণ হচ্ছে যে হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এখানে অবস্থান করছিলেন। তারা জান্নাত থেকে আসার পরে অন্য দুজনকে দুই প্রান্তে রাখা হয়েছিল, তবে আরাফার ময়দানে তারা অবস্থান করছিলেন। আরাফার এই ময়দান তারা আসছিলেন, তো এখানে মিলিত হয়েছে। আরাফার শব্দের অর্থ হচ্ছে পরিচয়, মিলিত, সেই মিলিত স্থান বা পরিচয়ের স্থান হিসেবে পরিচিত। সেই দীর্ঘ ইতিহাস থেকে এটা জানা যায়, এবং সেই অনুসারে এখানে নামটা চিহ্নিত করা হয়েছে আলহামদুলিল্লাহ। এটা সেটা। তো দেখি আমরা সময় হিসাবে বিবেচনা করে আমি 2 রাকাত নামাজ পড়ার বিষয়ে ভাবতেছি। আসসালামু আলাইকুম।